এই পৃথিবী এত ব্যস্ত, কেউ কারো মনে রাখতে পারে না, মনে রাখতে চায় না, মনে রাখার সময়ই নাই। জানাজার মাঠে খেয়াল করে দেখবেন সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করে। আর একটু জোরে বলেন না। যে মারা গিয়েছে তার পরিবার চাই আর 2টা মিনিট রাখি আমার বাবাকে, আমার মাটাকে আর 2টা মিনিট রাখি আমার পাশে। কিন্তু সবাই চিল্লাম দিয়ে বলে সময় নাই, সময় নাই, তাড়া করো, আমাকে যেতে হবে আমার ব্যবসার কাজে, আমাকে যেতে হবে দূর ঢাকার দিকে, আমাকে যেতে হবে, দোকান ফেলে এসেছি, এত সময় দিতে পারবো? এটার নাম দুনিয়া। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে চলে, দুনিয়াকে নিজের ভিতরে স্থান দেয় না। কারণ তারা জানে দুনিয়াকে যারা অন্তরে স্থান দেয়, দুনিয়া তাদেরকে লাথি মারে, লাথি মেরে বের করে দেয়। আর যারা এই হৃদয় গড়ে দুনিয়ার স্রষ্টাকে রাখে, দুনিয়া তাকে সম্মান করে, মায়াও করে, মহব্বত করে। সুবহান। সেজন্য আমি সবার উদ্দেশ্য বলি, আসছি কয়বার? একটু আপনাদেরকে কষ্ট করে রিপ্লাই দিতে হবে। আসছি কয়বার? আপনি যা পেয়েছেন, আপনি যা পাচ্ছেন, আপনার আশেপাশে যা আছে, এগুলা কি অন্য কারণ আপনার আল্লাহর? এই প্যাঁচটা একটু বোঝার চেষ্টা করবেন। এগুলো কি অন্য কারণ আপনার আল্লাহ? আপনি সূর্যের আলো নিচ্ছেন আপনার আল্লাহর, আপনি পানি খাচ্ছেন আপনার আল্লাহর, আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনার আল্লাহর, আপনি রিজিক খাচ্ছেন আপনার আল্লাহর, আপনি খাবার খাচ্ছেন আপনার আল্লাহর দেওয়া জিনিসের। সুতরাং দুনিয়াতে কারো ঠেকায় চলার দরকার। মাথায় বসান কথাটা, মাথায় বসান। চাচা, মামা, জেঠা, কাকা, নানা, এই সেই, এগুলা দুনিয়াতে চলার একটা নাম মাত্র, পরিচয় মাত্র। ঠেকা আমাদের এক জায়গায়, বান্দা হিসেবে রবের দরবারে, কথা বলেন ঠিক কিনা? ওই ঠেকার জায়গায় ভুলে যাওয়ার কারণে আজকে আমরা বাহিরেও লাথি খাচ্ছি। অনেক সময় এমন হয় নিজের আপনা মানুষের, রক্তের মানুষের, প্রিয় মানুষের লাথিও খাচ্ছি। আপনি অন্যের মানুষের কষ্ট পেলেন তো বুঝলাম, নিজের রক্তের মানুষ থেকে কেন কষ্ট পাচ্ছেন? সবার কথা বাদ দিলাম, আপনার বউ থেকে কেন, স্বামী থেকে কষ্ট পাচ্ছেন আপনি? একটু অঙ্কটা মিলাবেন। দেখা যায় আমরা বেশিরভাগ সময় সুখদাতাকে নারাজ করে সুখ খুঁজি। একটু কথা বলেন। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তির রাজ্যে বিচরণ করতে চাই। দিন শেষে